শেখ, আপনার কাছে আবার আসছি যে আমরা দেখি যে আধুনিক সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতি, যদি আমরা একটি বিষয় তুলে ধরি, কোন মানুষ যখন মারা যায় তখন দেখি যে এই মানুষটির কল্যাণের জন্য সকলে দাঁড়িয়ে নীরবতা পালন করে। এই ক্ষেত্রে ইসলামী সংস্কৃতি কি আছে, কি করা উচিত, হাদিস এবং সুন্নাতে কি আছে আসলে কোনো একটি মৃত্যু হলে তার কি করা উচিত? এটা তো আমাদের মুসলিমদের সবারই বিষয়ে আসলে খেয়াল রাখা দরকার, কি করণীয় আছে? মানুষের একান্ত তৈরি করা যে কোনো ধরনের সংস্কৃতি বা যে কোনো ধরনের পদ্ধতি, এটি আসলে ইসলাম সম্মত না। একজন মানুষ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সে কি পায়, তার প্রাপ্যটা কি, এটা আমাদের জানা দরকার আগে। সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার জন্য দোয়া করা, তার জন্য তার পক্ষ থেকে ইস্তেগফার পাঠ করা, এগুলি হচ্ছে প্রধানতম কাজ। তার জন্য দান সাদকা করা, হ্যাঁ, এবং তার ভালো ভালো কর্মগুলি নিয়ে আলাপ আলোচনা করা, সেমিনার সিম্পোজিয়ামে তার কথাবার্তা, তার পজিটিভ দিকগুলি, তার অবদানের কথাগুলি আলোচনা করা, এগুলি কিন্তু সবের রাস্তায় যাবে। এখন সেগুলি না করে যে আমরা অনেক কিছু করতে পারে, এখন এগুলি না করে যদি আমরা 1 মিনিট নীরবতা পালন করি, তো এই নীরবতা উনি পাইলেনটা কি? আমিও বা কী দিলাম, উনিও বা কী পেলেন? আচ্ছা, একজন মুক্তিযোদ্ধা দেশের জন্য অনেক কিছু করেছেন, তারা আমাদের সর্বোচ্চ সম্মানের ব্যক্তি, যারা শহীদ মুক্তিযোদ্ধা, তাদের জন্য আমরা সারাটা সবসময় দোয়া করি। জি, আরেকটি প্রশ্ন খুব ছোট করে 1 মিনিট আপনার থেকে নিব, যে প্রশ্নকারী সোহাইব, মিরপুর, ঢাকা থেকে। দেশের 99% আইন কোরআন সুন্নাহর বিপরীত, এমত অবস্থায় আইন বিচার বিভাগে চাকরি করা যাবে কিনা বা কী করা দরকার? আপনি তাহলে কোথায় যাবেন? উগান্ডা যাবেন না আটলান্টে? আপনার ওই কোথায় গিয়ে আপনি করবেন? আমাদের দেশে থাকতে হবে, আমাদের দেশেই মানুষকে বোঝাতে হবে, আইনের সংস্কার করতে হবে, মানুষকে বোঝাতে হবে। মানুষ এখন অনেক মনে করেন যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে বোধহয় অনেকের ক্ষতি হবে। ইসলাম ক্ষমতায় আসলে সবচেয়ে বেনিফিট পাবে অমুসলিমরা, সবচেয়ে সেকেন্ডে পাবে নারীরা। হ্যাঁ, ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কারা কারা বেশি সুযোগ সুবিধা পাবে? 1 নম্বর সুযোগ পাবে অমুসলিমরা, 2 নম্বর পাবে নারীরা, 3 নম্বর পাবে শ্রমিকরা, 4 নম্বর পাবে সাধারণ জনগণ। এই যারা আছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ সেক্টর ওয়াইজ, তারা সবাই ইসলামের যে সৌন্দর্যের ভোগ, ইসলাম ক্ষমতা আসার যে একটা বড় ধরনের নেয়ামত, সবাই ভোগ করবে। সবার অধিকার সুনিশ্চিত হবে, সবার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য সবারই একটা থাকা উচিত। জি, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি।